কাছ থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাঁকি দিচ্ছেন আমাকে, আপনি আমাকে ফাঁকি দিচ্ছে। কেউ দেখে নাই, আমি কিন্তু দেখে ফেলছি। কি দেখছো কও জাবের, কি দেখছো? হুজুর আপনার পেটে না পাথর বাঁধছেন আপনি। আমার নবীজি বলেন, জাবের আমি তো দেখানোর জন্য, আমি কেউ দেখুক আমি তো এইভাবে বাঁধিনি, তুমি আমার দেখলে কেমন? হুজুর আমি তো খুব ভালোবাসি আপনাকে। আমার চোখে ধরা পড়ে গেছে, কিন্তু কি করবা? রাসূল বলেন, জাবের তুমি কি করবা? হুজুর আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, আমি কাউকে না বলে বাড়িতে গিয়ে আমার বউ সহ আমি রান্না বান্না করে আসি, আপনি রেডি হন, আপনাকে খেতে হবে, যাও চলে। আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়, আগে খায় না খাওয়ায়, শুধু খায় না পাচারও করে। আমার নবীজি বলেন না, আমি একা খাবো। আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে বললেন, জাবির তুমি কি চিন্তা করতেছো? আমি একা গিয়ে খেয়ে আসবো পেট পুড়ে, আমার সাহাবীরা না খেয়ে থাকবে না, হবে না, আমি সবাইকে নিয়ে খাবো, চিন্তা করো না যাবে। নবীজি দাঁড়ায় হাত উঁচু করে বলছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আমার এই জাবের আমার প্রিয় সাহাবী আমাদেরকে দাওয়াত দিছে, সবাই চলো জাবেরের বাড়িতে আমরা দাওয়াত খাবো। সাইয়েদনা জাবির বিশাল টেনশনে পড়ে গেলেন। রাসূল বলছেন, জাবের রে চিন্তা করিস না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হারাম পন্থা অবলম্বন করব না, হালাল জীবন আমরা গ্রহণ করব। আমার নবীজি এই ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন, তলাবু কাসবুল হালাল ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হালাল হারামের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। আমার বন্ধুগণ হারামের কাছে আমরা যাব না। রাজুলুন আশআথা আবারা ইয়ামুদ্দু ইলাইহি ইয়া রাব মাতআমুহু হারাম মালবাসুহু হারাম গুযাই বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। কোন এক পাগলের মতো উস্কো খুস্কো চেহারা নিয়ে আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। রাসূল বলেন, অথচ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার লেবাস হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কেমন করে আল্লাহ কবুল করবেন? এই জন্য সব কিছুর আগে আমার আপনার জন্য প্রস্তুতি নিতে হবে। হারাম কিছুর কাছে, হারামের কাছে আমরা যাব, হারামের কাছে আমরা যাব না। হালাল জীবন আমরা গ্রহণ করব। এই দুনিয়া তো ছাড়তেই হবে, আল্লাহর কাছে রওনা দিতেই হবে রে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। কালু পাটোয়ারি নাই, লতিফ পাটোয়ারি নাই, অনেকেই আমরা নাই দুনিয়া থেকে। একদিন বিদায় আমরাও হয়ে যাব, আপনিও হয়ে যাবেন। কোন দিন কার জানাজা কখন হয় কেউ তো বলতে পারি না। মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ তো জানি না। বহু বক্তাকে দেখেছি কথা বলতে বলতেই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুগণ, মরহুম আব্দুল হক আব্বাসী রাহিমাহুল্লাহ, ওইদিকে আজকে শুনলাম লক্ষ্মীপুরের ডক্টর লুৎফর রহমান হাফিজাহুল্লাহ হার্ট স্ট্রোক করেছেন। এইরকম করে দুনিয়া থেকে একদিন আমরা সবাই চলে যাব, আমরা কেউ থাকবো না, চলে যাব। ইমাম সাহেব পাশে বসে আছেন, আগামী মাহফিলে পাবো কিনা জানি না। আমি কথা বলছি, আগামী মাহফিলে আপনি আমাকে পাবেন কিনা জানি না। এই তো দুনিয়ার নিয়ম রে। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিটা একটু কষ্ট করে আমাকে আপনাকে যেতে হবে। হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। জান্নাতটা কষ্ট দিয়ে মোড়ানো, জাহান্নামটা দুনিয়ার সুখ আরাম দিয়ে মোড়ানো। দুনিয়াতে একটু কষ্ট হবে, হয়ে যাক, কিন্তু হারামের কাছে আমরা যাব না, পাপের কাছে আমরা যাব না, পাপের কাছে ধারে পাশে আমরা যাব না। সাহাবে কেরাম কত কষ্ট করে জীবন যাপন করেছেন, হারামের কাছে যান নাই, হারাম কোনো কিছু গ্রহণ করেন নাই। এত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করেছেন। আমার বন্ধুগণ, আবু বকরের কথা কে না জানেন, ওমরের কথা কে না জানেন, আলীর কথা কে না জানেন, ওসমান জিন্নুরাইনের কথা কে না জানেন। সম্পদশালী হওয়ার পরও তারা খুব সিম্পল জীবন যাপন করেছেন। সাইয়েদনা ওসমান একদিন নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার এত সম্পদ, আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার ফকির বানায়। কি বানায়? আমি যেন গরিব হয়ে যাই। আচ্ছা, এরকম কি দোয়া কোনো ধনী চায়? আমি তো পাই না এরকম যে কোনো ধনী এসে আমাকে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ফকির হই। এরকম দোয়া কেউ করে না। কিন্তু সাইয়েদনা ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলেন, ওসমান
তুমি এমন করে দোয়া চাচ্ছ, আমি তোমার কিছু আমল শিখতে চাই, শুনতে চাই। কি? তুমি যখন উটের পিঠে বসো, উট যখন চলতে থাকে, তো যখন তুমি খাইতে বসো উটের পিঠে, যদি কোনো খাবার পড়ে যায় তুমি কি করো? হুজুর, উটের পিঠে খাইতে নিয়ে যদি আমার একটা লোকমাও, যদি একটা খাবারও, যদি একটা দানাও যদি পড়ে যায়, উটকে নিচে বসায়া সেই দানাটা তুলে নিয়ে পানিতে ধুয়ে সেই খাবারটা আমি খেয়ে নেই। রাসূল বলছেন, ওসমান, তোমার সম্পদ তো কমবি না, আরো বাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যখন তিনি দান করেছেন, দুই হাত দিয়ে সব কিছু দিয়ে দিয়েছেন। দানের ক্ষেত্রে তার কোনো কৃপণতা ছিল না, কিন্তু হিসাব করতেন টনটনা হিসাব তিনি করতেন। এক অভাবী রাসূলের কাছে গেলে রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি বলতে চাও? হুজুর, আমার কিছু অভাব, আপনি একটু আমারে দেখেন। আমার জামাইয়ের কাছে যাও, সে খুব ধনী মানুষ। প্রথম দিন যেয়ে দেখেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেছেন? তুলা উড়ে যায়, তুলা কি ওরে, তুলা উড়ে যায়, উড়ন্ত তুলা জোর করে ধরে আবার নিচে নামায় দেন। তুলা উড়ে যায়, সেই তুলাগুলো ধরে ধরে রাখেন। ভাবতেছে যে লোক উড়ে যাওয়া তুলা ধরে নিয়ে নিচে রাখে, সেই লোক আমার দেবে কোন কসু। চলে গেছে নবীর কাছে, হুজুর উপায় নাই, কেন? তুলা ধরে। নবীজি মুস্কি হাসি মারলেন, বললেন, তুমি আবার যাও। আবার গিয়েছেন তিনি। এবার গিয়ে দেখেন সাইয়েদনা ওসমান তিনি করতেছেন কি? রাষ্ট্রের কিছু খাবার পিঁপড়ার মুখে চলে যায়, পিঁপড়ার মুখ থেকে সেই খাবারগুলো টেনে টেনে থুয়ে দেয়। কাম সারছে রে বাবা, এরকম তো কৃপণ মানুষ দেখি নাই, যাওয়ার সাহস পায় নাই। হুজুর, কাম সারা কেন? পিঁপড়ার মুখ থেকে খাবার টান মারে। সাইয়েদনা ওসমানের এমন কাজ দেখি ওই অভাবী লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর যেতে বলবেন না। না রে না, তুমি ওসমানকে চেনো নাই, তুমি যাও। আবার গেছেন, গিয়ে বলতেছেন যে আমাকে রাসূল পাঠিয়েছেন, আমার অভাব আপনার কিছু দেখতে হবে, তাই এই যে সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা আসবে, 100টা উট মাল সামান সহ আসবে। তুমি সেই ম্যানেজারকে বলে দিও যে একটা উট সহ ওর গায়ে যত সামান আছে সমস্ত মাল সহ উট আমি তোমারে দান করে দিলাম। ম্যানেজারকে বললেন। ম্যানেজার বলতেছে, আমি এখন তোমাকে দিতে পারবো না। কেন? এই জন্য দেওয়া যাবে না, হিসাবটা ক্লোজ করে এরপরে দিতে হবে, অনেক কিছু হিসাব আছে এখানে। টোটাল 100টা উটের সামান সহ সব হিসাবটা ক্লোজ করার পর আমি তোমাকে একটা উট সহ সামান দেবো, এর আগে আমি দেবো না। এবার এসে বলতেছে, সাইয়েদনা ওসমান, আমার প্রচন্ড অভাব, সে তো সব হিসাব ক্লোজ করার পরে দিতে চায়। সাইয়েদনা ওসমান বলেন, যাও গিয়ে বলো হিসাব করার দরকার নাই, আমি তোমাকে 100 উট সামান সহ সব দিয়ে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। একটা সাহাবীর জীবন যদি কেউ ফলো করে সে জান্নাতি। আল্লাহু আকবার। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। কি পরিমাণ যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, কি সম্মান আল্লাহ তাদেরকে দান, কি সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। আরে ওমরের মতো মানুষ, কত বড় একজন শাসক, কি সিম্পল জীবন তিনি গ্রহণ করেছেন, কি সিম্পল জীবন তিনি ক্রিয়েট করেছেন। সাধারণ জীবন যাপন করতেন, সারা জীবন তাকে কোনোদিন নতুন কাপড় দেখা যায় নাই। জুব্বার পিছনে তালি দেওয়া বলা হলো ওমর, জুব্বার পিছনে তালি দেওয়া, উন্নত জীবন গ্রহণ করা দরকার। তার মেয়ে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, নবীর বউ তোমরা নবীর স্ত্রী হওয়ার পর তোমরা আমাকে কেমন করে বলো? আয়েশা রে, আমার বউ আমার মেয়ে হাফসা, তুমি কেমন করে বলো? তুমি আমার মেয়ে হয়ে, নবীর বউ হয়ে তুমি এমন কথা কেমন করে বলো? আমার নবীজি রাতের বেলা বিছনার চাদর না পায়া জুব্বাটাকে চাদর বানায় তার উপরে গোটা রাত কাটিয়ে দিয়েছেন। আমার নবী যদি তার নবুয়তের জিন্দেগিতে কেমন সিম্পল জীবন ক্রিয়েট করতে পারেন, আমার কথা বলো কেন? আমার সেরা কাপড় আমার সম্মান বাড়ায় দেয় নাই, আমাকে ভয় করে আমার পোশাক দেখে নয়, কাফের মুশরিকরা আমাকে ভয় করে আমার তাকওয়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা শাসন করেছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আসতে বলবেন না, কার ভয়ে? ওমরে ফারুক হাউমাউ করে কাঁদতেন কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেন। হাউমাউ করে তিনি কাঁদতেন, শিশুর মতো তিনি কাঁদতেন, অজরে ছাড়াই তিনি কাঁদতেন। সাইয়েদনা ওমর ফারুকের জীবনটা এত সহি ছিল যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পরিবারের পানির জন্য তিনি কূপের কাছে গেছেন। কূপের ভিতর থেকে তিনি পানি তুলে আনতেছেন, পানি তুলে মাথায় ভরিয়ে তিনি নিয়ে আসতেছেন বাড়িতে।
পান করার জন্য পানি তিনি কলসিতে ভরায় নিয়ে আসতেছেন। একজন প্রশ্নকারী এসে বলতেছে, ওমর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? মাথায় কলসি রেখে কি কথা বলা যায় নাকি? একটু মাটিতে আবার রেখে দেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কলসি মাটিতে না রেখে করলেন কি, হাঁটুতে রেখে দিয়ে বলছেন, কি প্রশ্ন করবে বলো? সঙ্গে সঙ্গে বলতেছে, আপনি তো মাথায় রাখছিলেন ভালোই ছিল, হাঁটুতে রাখলে কষ্ট আরো বেশি হবে, দয়া করে মাটিতে রেখে দেন, এরপরে প্রশ্ন করি। তিনি বলছেন, না রে না, এই কলসি মাটিতে আমি কখনো রাখতে পারবো না, কারণ মাটি হলো শুকনা, কলসির তলা হলো ভিজা। সুবহানাল্লাহ বলবেন না? হালাল হারামের চিন্তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কলসির তলা হলো ভিজা, জমিনটা হলো শুকনা। আমি যদি এই কলসিটা জমিনে রেখে দেই, ভেজা তলার সাথে এই জমিনের কিছু মাটি উঠে আসবে, এই মাটি নিয়ে যদি চলে যায়, কিয়ামতের দিন এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে, জামিন পাবো না। সুবহানাল্লাহ বলবেন না? হালাল গ্রহণ, হারাম বর্জন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনের দিক থেকেও কত সোচ্চার ছিলেন, সাহসী ছিলেন। বিচার করতে নিয়ে হালাল গ্রহণ না হারাম গ্রহণ বলেন, হালাল গ্রহণ না হারাম গ্রহণ। দেখবেন আমার দেশে ঘুষের টাকা খায়া বিচার উল্টায় দেয়, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ওমর ফারুক তিনি কি ভূমিকা পালন করলেন দেখেন। জাবালা নামে একজন বড় বাদশা ছিল পার্শ্ববর্তী দেশে, ওমরা করতে আসে। কি করতে আসে? ওমরা করতে আসে। ওমরা করতে এসে তোয়াফ করতেছে। তোয়াফ করার মাঝে ইহরামের কাপড়ের সঙ্গে একজন সাধারণ একজন নাগরিক, মুসলিম নাগরিকের পায়ের সঙ্গে প্যাঁচ লাগে, ইহরামের কাপড়টা তার শরীর থেকে পড়ে যায়। খেপে গিয়ে রেগে গিয়ে জাবালা করলো কি, ওই বান্দার গাল যদি একখান থাপ্পড় মেরে দিছে। ওই বান্দা গিয়ে ওমর ফারুকের কাছে নালিশ করেছেন, আমিরুল মুমিনিন, আমি হেরাম করতেছিলাম, ওই লোকটা হেরাম করতেছিল, সেটা শুনলাম সে নাকি রাজা জাবালা, আমার গালে একটা থাপ্পড় মারছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, রাজা হোক প্রজা হোক, এই কাজটা করলো কেন? বিচার হবে। আল্লাহু আকবার বলবেন না? তুমি তো মাজলুম, বিচার হবে। রাজা জাবালাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, রাজা জাবালা, তুমি একটা দেশের রাজা, আমি একটা দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু তুমি যে দেশে তুমি ওমরা করতে এসেছো তার একটা নির্দিষ্ট রুল আছে। ইহরামরত অবস্থায় তুমি ফালা রাফাথা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, এটাও একটা অপরাধ করেছো, কিন্তু একজন আল্লাহর বান্দার তুমি গালে থাপ্পড় মারছো, এটা তোমার বড় অপরাধ হয়ে গেছে। রাজা জাবালা বলে, অসম্ভব ব্যাপার, আমার আবার কিসের ভুল? আমি তো রাজা মানুষ, আসলে সাধারণ একজন প্রজা মানুষ, প্রজার গালে থাপ্পড় মারছো, ওমর তুমি কি করবা? আমার ওমর ফারুক কয়, শোনো, তুমি রাজা, সে প্রজা, আমার কাছে এটা নয়, তুমিও বান্দা, সেও বান্দা, তুমি তার গালে যেমন ওয়েট করে থাপ্পড় মেরেছো, সেই থাপ্পড়টা তো খাইছে, আমি ওই বান্দাকে অর্ডার দিচ্ছি, ওই ওজন অনুযায়ী তোর গালে একটা থাপ্পড় হাঁকায় দিক। আল্লাহু আকবার বলেন। কি চিন্তা! আনতাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন করে তার জীবনকাল পার করে দিয়েছেন। কি সিম্পল জীবন গ্রহণ করেছেন, কি সাধারণ জীবন গ্রহণ করেছেন। হারামের কাছেই তারা যান নাই, হারামকে তারা ভয় পেয়েছেন। আমরা হারামকে ভয় পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। হারামের কাছে আমরা যাব না। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছেন কারা কারা দেখি? হারামের কাছে আমরা যাব না, আর হারামের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বলি ইয়া আল্লাহ, আমাদেরকে হারাম বর্জন করার তৌফিক দাও, হালাল জীবন গ্রহণ করার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়ার লোভকে প্রাধান্য দেব না, আমরা আখিরাতের লোভকে প্রাধান্য দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমরা কোন পিঠকে সামনে নিয়ে চলবো? পরকালকে, পরকালের পিঠকে সামনে নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে
খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ মনে হয় এটা, হ্যাঁ, তার শাসনামল। আব্দুল্লাহ বিন সাদকে পাঠায়া দিলেন যুদ্ধ করার জন্য। রাজা জার্জিস, তারাবেলাস নগরী, রাজা জার্জিস সে পাঠিয়ে দিয়েছে মুসলিম মুজাহিদের বিরুদ্ধে সৈন্যদেরকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে বলল যে তোমরা আব্দুল্লাহ বিন সাদের মস্তককে যদি কেউ হাজির করে এনে দিতে পারো আমার সামনে, আমার নিজের মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব, এমন অফার দিয়ে ফেলল। এইদিকে আব্দুল্লাহ বিন সাদ মুসলিম মুজাহিদদেরকে বললেন, শোনো, তোমরা যদি রাজা তারাবেলাস নগরীর রাজা জার্জিসের মাথা যদি আমার সামনে হাজির করতে পারো, ওই রাজা জার্জিসের মেয়ের সঙ্গে তোমাদেরকে বিয়ে দেবো। যাও। দুই দিকে দুই প্রস্তাব দিয়ে ফেলছে। কিন্তু মুসলিম মুজাহিদরা কি কোনো নারীকে পাওয়ার জন্য যুদ্ধ করতে গেছে? মুসলিমরা যুদ্ধ করতে যায় কি নারীকে পাওয়ার জন্য, অর্থকে পাওয়ার জন্য? যুদ্ধ শুরু হলো তুমুল ভাবে। সেই যুদ্ধে একজন মুজাহিদ, জুবাইর তার নাম, রাজা জার্জিসের মস্তক কেটে ফেলে দিয়ে কাউকে দেখালেন না, উনি রাজার সামনে থুয়ে চলে গেছে। কে রাজার সামনে মস্তক রেখে চলে গেছে কেউ জানেও না। এবং রাজকন্যাকে গ্রেফতার করে আব্দুল্লাহ বিন সাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ বিন সাদ বলেন, কোন সেই ভাগ্যবান যুবক যে রাজা জার্জিসের মস্তককে আমার সামনে হাজির করেছে, বলো। কেউ সামনে আসে না। কিন্তু যিনি মেরেছেন সামনে দাঁড়ানো, কিন্তু পরিচয় দিচ্ছেন না। আব্দুল্লাহ বিন সাদ বলছেন, বারবার বলার পর কেন বলো না? এবার রাজা জার্জিসের মেয়ে তার বাপকে কে হত্যা করেছে সে নিজের চোখে দেখেছে। সে বলতেছে, ওই যে যুবকটা আমার বাপকে মারছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন সাদ বললেন, ও দ্বীনের পথের মুজাহিদ, আমি বারবার বলছি কে মেরেছো রাজা জার্জিসকে, তুমি কেন আসো না, পরিচয় দাও না? সঙ্গে সঙ্গে সেই দ্বীনের পথের মুজাহিদ জুবাইর বললেন, আল্লাহর দ্বীনের মুজাহিদ, আল্লাহর দ্বীনের সেনাপতি, যোদ্ধা সেনাপতি, আমাদের সেনাপতি, আল্লাহর কসম করে আমি জুবাইর বলছি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলাম কোন নারীকে পাওয়ার জন্য নয়, কোন অর্থকে পাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। আল্লাহু আকবার বলেন। আমাদের কোনো কামনা থাকা যাবে না। কামনা একটাই হলো আখিরাতে জান্নাত। আখিরাতে কি? জান্নাত। সে আখিরাতের জান্নাতের জন্য প্রিপারেশন নেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। এখন সবচেয়ে বড় শর্ত হলো, এক নাম্বার ভালোবাসবো আমরা কাকে? ভালোবাসে যদি তার হুকুম মানার দরকার আছে না নাই? হারাম ছাড়বো, হালাল ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর মডেল বানাবো, আমার আপনার মডেল হলেন, আমার আপনার আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসবো এক জায়গায় না, সব জায়গায়। সূরাতে সিরাতে সব জায়গায় মানবো আমরা। ঘাটে ঘাটে, মাঠে বাজারে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতি, সব জায়গায় আমরা মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। জীবনের চাইতে কম না বেশি? জীবনের চাইতে কম না বেশি? আমি আমার জীবনে ক্ষুদ্র স্টাডি করে ভাঙ্গাচুরা যে গবেষণাগুলো করেছি, আমার কাছে মনে হয় এই পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের স্থান কেন হলো, সাহাবীদের মর্যাদা কেন হলো, এর অন্যতম এক নাম্বার কারণ হলো তারা সত্যিকারই রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। জোরে সুবহানাল্লাহ। রাসূলকে তারা জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এই জন্যই আল্লাহ তাআলা তাদের সম্মানকে, মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে সব সাহাবী ভালোবেসেছেন, কিন্তু আবু বকরের মতো? আস্তে কয়, আবু বকরের মতো না। সব সাহাবী ছিলেন, কিন্তু সবে আবু বকর না, সবে ওমর না। তো আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হলো জাবির। তার নাম কি বলেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে খুব ভালোবাসতেন, মদিনার জাবির। এবং নবীজিকে খুব কাছ থেকে তিনি খেয়াল করতেন। ছোটখাটো খুঁটিনাটি কোনো প্রয়োজন হলে তিনি আগায় দিতেন, খুব ভালোবাসতেন। রাসূল তাকে খুব ভালোবাসতেন। তো মদিনায় ফেরার পথে, কোন একটা সফর থেকে ফেরার পথে আমার রাসূল দেখতে পেলেন জাবিরের ঘোড়া, উটটা ছিল হলো বুড়া। উটটা ছিল কি? বুড়া। তো বুড়া উট চলে না। আবার জাবির মুখ ফুটিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার উটটা বুড়া, সবাই তো আগে আগে চলে যাচ্ছে মদিনা, আমার উট তো চলে না হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজি করলেন কি, হাতের লাঠিটা ছিল, মারছেন ঘুতা, এক ঘুতা মারতেই এক দৌড়ে সবার আগে চলে গেছে জাবেরের উট মদিনায়। সুবহানাল্লাহ। খুব খুশি সাইয়েদনা জাবের বলেন, হুজুর আমি খুব খুশি হয়েছি, আপনার ঘুতাতে আমার বরকত হয়েছে। নবীজি বললেন, উটটা বেচবে আমার কাছে, উটটা বেচে দাও। হুজুর আপনি নিলে কি আমি আর না করতে পারি? নেন, এই যে নাও টাকা, উটটা দাও আমার কাছে। রাসূল উটটা কিনলেন, কেনার পর পরে বলছেন, জাবের তুমি আমাকে না খুব ভালোবাসো, তোমার উট আমি নেব, এটা কেমন হয়? টাকা যখন দিছে উটও তোমারে দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নবীজি সবার ক্ষেত্রে উদার ছিলেন। এরপরে বাপ ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবী এসে বলতেছে, হুজুর আমার আব্বার তো ঋণ, সব ঋণদাতা বাড়িতে এসে বসে আছে, এখন কি করা যায়? তো তোমার বাবার ঋণের দায়িত্ব, ঋণ পরিশোধের দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম, যাও। বিশ্ব নবী, মানবতার নবী। হুজুর কেমনে কি করব? তোমার কি আছে কও। হুজুর একটা বাগান আছে খেজুরের, কিন্তু খেজুর নাই, কামারে নিয়ে যাও। আমার নবীজি গেলেন, একদিক থেকে শুরু করলেন হাঁটা, আরেক দিকে বের হয়ে গেলেন। এত খেজুর ধরছে, খেজুর পেয়েছে, সব ঋণ শোধ, আরো অর্ধেক খেজুর পড়ে আছে বাগানে। সাইয়েদনা জাবের রাসূলকে খুব ভালোবাসতেন, খুব কাছ থেকে লক্ষ্য করতেন। নবীজি জীবনে একবার তার পেটে পাথর বেঁধেছিলেন। কি বেঁধেছিলেন? পাথর। কিসের জন্য? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটানা 4 দিন 4 রাত চলে গেছে। খন্দকের পরীক্ষা খনন করার সময় পেটে পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই, এটা কেউ উপলব্ধিও করে নাই। নবীর মুখটা শুকনা, এতটুকু শুধু জানে সাহাবীরা, কিন্তু রাসূল যে পেটে পাথর বেঁধেছেন, সহ্য করতে পারছেন না, কোমর সোজা করতে পারছেন না, এটা কেউ দেখে নাই। দেখেছেন এই জাবের রাদিয়াল্লাহু তাআলা। কাছ থেকে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ফাঁকি দিচ্ছেন আমাকে, আপনি আমাকে ফাঁকি দিচ্ছে, কেউ দেখে নাই, আমি কিন্তু দেখে ফেলছি। কি দেখছো কও জাবের, কি দেখছো? হুজুর আপনার পেটে না পাথর বাঁধছেন আপনি। আমার নবীজি বলেন, জাবের আমি তো দেখানোর জন্য, আমি কেউ দেখুক, আমি তো এইভাবে বাঁধিনি, তুমি আমার দেখলে কেমনে? হুজুর আমি তো খুব ভালোবাসি আপনাকে, আমার চোখে ধরা পড়ে গেছে, কিন্তু কি করবা? রাসূল বলেন, জাবের তুমি কি করবা? হুজুর আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, আমি কাউকে না বলে বাড়িতে গিয়ে আমার বউ সহ আমি রান্না বান্না করে আসি, আপনি রেডি হন, আপনাকে খেতে হবে, যাও। চলে গেলেন। বউ বলে দিলেন, স্বামী আমার 5 কেজি 6 কেজি ওজনের ছাগল, কাউকে বলার দরকার নাই, শুধু রাসূলকে কানে কানে বলবেন, আস্তে করে নিয়ে চলে আসবেন, 2-1 আসলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে। প্ল্যান করে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ছোট্ট ছাগল তো কাউকে বলা যাচ্ছে না, আপনি শুধু আমার সাথে সাথে চলে আসেন, তৃপ্তি ভরে আজকে আপনাকে খাওয়াবো। রাসূল বলেন, জাবের আমি কি এই নেতা যে আমি একা একা খাবো? আমার কর্মী আমার সাহাবীরা না খেয়ে থাকবে, আমি এমন না তো। যেরকম সুবহানাল্লাহ। আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়, আগে খায় না খাওয়ায়, শুধু খায় না পাচারও করে। আমার নবীজি বলেন, না আমি একা খাবো না। আমার নবীজি মুস্কি একটা হাসি মেরে বললেন, জাবির তুমি কি চিন্তা করতেছো? আমি একা গিয়ে খেয়ে আসবো পেট পুড়ে, আমার সাহাবীরা না খেয়ে থাকবে না, হবে না, আমি সবাইকে নিয়ে খাবো, চিন্তা করো না জাবের। নবীজি দাঁড়ায় হাত উঁচু করে বলছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আমার এই জাবের আবার প্রিয় সাহাবী আমাদেরকে দাওয়াত দিছে, সবাই চলো জাবেরের বাড়িতে আমরা দাওয়াত খাবো। সাইয়েদনা জাবির বিশাল টেনশনে পড়ে গেলেন। রাসূল বলছেন, জাবের রে চিন্তা করিস না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, জোরে কান সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির চলে গেলেন, গিয়ে বলছেন, বউ আমার শোনো বিপদ কি, 5 কেজি ছাগল 600 সাহাবী। এবার সাইয়েদনা জাবেরের বউ বলতেছে, আমার স্বামী আপনি চিন্তা করেন কেন, মেহমান যে আসে যে বাড়িতে, মেহমান তার নিজের খাবার নিজেই নিয়ে হাজির হয়, চিন্তা কিসের? এমন বউ যারা আছে কপালে সে বড় ভাগ্যবান। কিছু কিছু বাড়ির বউ আছে মেহমান পেলে পরে পাগল হয়ে যায়, কেমন করে খেদমত করে, আর কিছু কিছু বাড়ির বউ আছে মেহমান দেখলে গাও জ্বলে, আছে না নাই? যে বাড়ির বউরা মেহমান দেখলে যাদের গা জ্বলে, ওদের বাড়িতে রহমত নাই, রহমত নাই, রহমত নাই।
আমার ভাইরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাস যাবত বাড়িতে বাজার করতে পারেন না, অভাব। 3 মাস বাজার নাই। এমন সময় দেখা গেল বউ এসে বলেন, স্বামী আমার, আপনার পকেট থেকে কিছু কয়েন জমা করে করে এই যে কয়েনগুলো জমা করছে, যান বাজার করে নিয়ে আসেন, আজকে বাচ্চা সহ তৃপ্তি ভরে খাবো। সাইয়্যিদিনা তালহা ওই কয়েনগুলো নিয়ে বাজারের একটা ব্যাগ নিয়ে রওনা দিয়েছেন। আযান দিয়ে ফেলছে, জোহরের নামাজে দাঁড়ায় গেছেন, নবীজি বয়ান শুরু করছেন, আসর হয়েছে, মাগরিব হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে। তিনি এখন বাজার করতে পারলেন না। নবীজি এশার নামাজ পড়ার পর প্রত্যেক রাতের মতো 4 জন 5 জন সাহাবায়ে কেরামকে ভাগ ভাগ করে দিয়ে বললেন, যাও মেহমানগুলোকে নিয়ে যাও। একজন বাদ গেছে, বললেন, তালহা এদিকে আয়, এই যে একটা মেহমান তোমাকে দিলাম, নিয়ে যাও, মেহমানদারি করো, বাজার নাই 3 মাস। মেহমানকে নিয়ে চলে গেছেন বাড়িতে, গিয়ে বলছেন, বউ এই যে বাজারের ব্যাগ বাজার করে না, মেহমান নিয়ে আসছে, রাসূল পাঠায় দিয়েছেন। মেহমান পেয়ে সঙ্গে সঙ্গে বউটা বলে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাস বাজার নাই? কয় মাস বাজার নাই? 3 মাস বাজার নাই। মনক্ষুণ্ণ হলেন না। স্বামী বলছেন, বউ 3 মাস তো বাজার নাই, বাড়িতে কোনো খাবারও নাই, মেহমানকে কি দেব বলো? বউ বলছে, স্বামী আমার, চিন্তা করেন কেন, বান্দা যা রিজিকের দায়িত্ব, তার কোনো টেনশন করবেন না। ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, আস্তে করে নামায় দেন। নামায় দেওয়া হলো। সেই তুষের বস্তা নামায় নিয়ে চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জব জমা হলো। জবটা খামির করে পিষে পিষে 2টা রুটি প্রস্তুত করা হলো। 2টা রুটি প্রস্তুত করে নিয়া বউ বলতেছেন, স্বামী আমার, মেহমানের সামনে 2টা খেজুর দিয়ে 2টা রুটি দিয়ে চট করে বের হয়ে চলে আসবেন। আপনি বসলে আরেকটা রুটি আপনার খাওয়া লাগবে, মেহমানের পেটটা ভরা হবে না, চট করে চলে আসবেন। আমরা না খেয়ে আছি, মেহমানকে বোঝানোর কোনো দরকার নাই। গোটা রাত না খেয়ে থেকে মেহমানের সেবা করে ফজরের সময় তালহা মেহমানকে সঙ্গে করে নিয়ে নবীর পিছনে নামাজ পড়তে গেছেন। নামাজ শেষ, সব সাহাবী চলে গেছেন। পিছন থেকে রাসূল বলছেন, তালহা রে, আমার দিকে আয়। তালহা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আমাকে মাফ করে দিয়ে, আমি মেহমানকে সম্মান করতে পারিনি। রাসূল বলছেন, তালহা রে, উল্টা কথা বলো কেন? গত রাত্রে যে তুমি মেহমানের খেদমত করেছো বউ সহ, আর শাজিম খুশি হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বাড়িতে বসে আছেন, আমার নবীজি 600 সাহাবী নিয়ে 4 দিন 4 রাত খান নাই। পেটে পাথর বাঁধানো রাসূল, কোমর ভেঙে যাওয়া রাসূল, ওই যে কোমর ভেঙে গেছে খন্দকের প্রান্তরে, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি কোমর ভাঙ্গা কোমর নিয়া কষ্ট করে জাবিরের বাড়িতে আসলেন। মুস্কি হাসি মেরে বলছেন, জাবির তুমি কোথায়? হুজুর আমি এই জায়গায়। তোমার বউ কোথায়? হুজুর রান্না বান্না শেষ করে ফেলেছে। চিন্তা করো না, তোমার বউকে আমার সালাম দিয়ে বলো, তোমার বউটা যেন যে হাঁড়িতে গোশত পাকিয়েছে, সেই পাকানো গোশতের উপরে ঢাকনা যেন না সরায়, যে রুটি রান্না বান্না করেছে সেই রুটির ঢাকনা যেন না সরায়। আজকে বন্টনকারীর দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল আজকে হয়ে যাব মেসিয়ার। আল্লাহু আকবার বলেন। আমি রাসূল মেসিয়ার হয়ে যাব, আমি আজকে বন্টনকারী হয়ে যাব, নিজে বন্টন করব, কাউকে বন্টন করতে দেব না। রাসূল আগে খেতেন না, আগে খাওয়াতেন, তিনি আগে বন্টন করতেন। আমার নবীজি সেই রান্নার পাকের কাছে চলে গেলেন, হাড়ির কাছে চলে গেলেন। 600 সাহাবী, বর্ণনায় পাওয়া যায় 400, কেউ বলেছেন 600 সাহাবী। আমার নবীজি নিজের হাতে 4 দিন না খাওয়া রাসূল নিজেই দায়িত্ব গ্রহণ করলেন, হাতগুলো কাঁপে। আমার নবীজি একজন করে সাহাবীর কাছে কাছে রুটি দিচ্ছেন, গোশতগুলো দিচ্ছেন, সবার হাতে হাতে দিয়ে দিলেন। 600 সাহাবী তৃপ্তি ভরে রুটিও খেলেন, গোশতও খেলেন। জাবিরের বাড়ির গোশতও ফোরায় নাই, ছাগলও ফোরায় নাই, রুটিও ফোরায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। বরকত দেন কে? আসতে বলবেন না, বরকত দেন কে? হালালের বরকত আছে না নাই? আমরা হালাল ধরবো, হারাম ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জাস্ট 12টা বেজে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান।